এই লেকচার আমরা শুরু করতে চাইছি ক্লাসলেস অ্যাড্রেসিং, যেটা কিনা 1993 অনওয়ার্ডস কিন্তু আমাদের এই অ্যাড্রেসিং স্কিমটা প্রচলিত হয়েছে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ আইপি অ্যাড্রেসিং স্কিম, যেটা আমরা প্রথম একদম বেসিক ডিসক্রিপশন বা ডিসকাশনে যখন আমরা আইপি ইন্ট্রোডাকশন পড়ছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে আইপি অ্যাড্রেসিং দুভাবে পসিবল। একটা হচ্ছে ক্লাসলেস, একটা হচ্ছে ক্লাসফুল। ক্লাসফুলটা তো পুরোটাই আমরা দেখে নিয়েছি, কমপ্লিট ওর ডিসঅ্যাডভান্টেজই দেখেছিলাম। তো ওর ডিসঅ্যাডভান্টেজের জন্যই কিন্তু আমাদের এখানে অ্যাডভান্টেজিয়াস কনসেপ্ট বা ওয়েজ আমরা পাল্টে আমরা ক্লাসলেস চলে আসলাম, যেখানে ক্লাসের কোনো ব্যাপার নেই। এখানে তাহলে কিসের ব্যাপার আছে? আমরা এখানে ব্লকে ভাগ করি। কিসের ভাগ করি? ব্লকসে ভাগ করে দিই। তো ব্লকস কথাটার মানে কি, এবার আমরা সেই জিনিসটাকে বুঝবো। প্রথমে আমরা IPv4 ভার্সানেই কিন্তু এটা প্রথমে ইউজ হলো, তারপর আমরা IPv6-এ আমরা ইউজ করি। V6-এ কোনো মানে IP ভার্সান 4-তে যেহেতু এটা অনেক পরে এসছে, তো সেই সূত্রে আমরা IP ভার্সান 6-এ আমরা ডাইরেক্টলি ক্লাসলেস অ্যাড্রেসিং স্কিমটাই আমরা ইউজ করি। সেটা আমরা দেখবো যখন আমরা IP ভার্সান 6 আমরা দেখবো, আমরা জিনিসটা ডিটেলসে দেখবো, কোনো চিন্তার বিষয় নেই। তো সেই সূত্রে এখানে আমরা যখন এই 32 বিট যেটা IP ভার্সন 4-এ যেটা বলেছিল, তো সেই সূত্রে আমরা প্রথম কিছু বিট আমাদের ব্লক আইডি ডিনোট করবে। কি বললাম? কিছু বিট আমাদের ব্লক আইডি আইডেন্টিফাই করবে, আর কিছু বিটস আমাদের হোস্ট আইডি আইডেন্টিফাই করবে। সেটা কিন্তু বিষয় বৃত্তান্ত গল্প, ঠিক আছে? তো এবার কতগুলো বিট ব্লক আইডি ডিপেন্ড করবে, কতগুলো বিট হোস্ট আইডি মানে বোঝাবে, সেটা আমরা কি করে জানবো যদি প্রশ্নটা করি? সেটা কিন্তু পুরো ডিপেন্ড করছে যে আমাদের কতটা ব্লক, আমাদের কতগুলো হোস্ট আছে, সেটা আমরা বলবো। এটা মেন আমি পুরো আইডিওলজিটা পুরো ক্লিয়ার করি, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, কোনো অর্গানাইজেশন, ধরে নাও সিম্পল কথা বলছি, একটা লার্জ অর্গানাইজেশন, মানে যে কিনা খুব পয়সাদার অর্গানাইজেশন, তাই সে ধরে নাও তার কাছে হোস্ট ধরে নাও 100টা হোস্ট আছে, বা ধরলাম 1,00,000টা হোস্ট আছে। সে যদি একটা ক্লাস A IP নেয়, তাহলে তার তো অনেক হোস্ট নষ্ট হয়ে যাচ্ছে, দরকারের ছাড়া হোস্ট নষ্ট হয়ে যাচ্ছে। এরকম হতে পারে যে দরকার নেই, তাও সে তার দরকার রয়েছে অ্যাকচুয়ালি, সে কিন্তু আরও হোস্ট পাচ্ছে না। এই সমস্যাগুলো হচ্ছে, মানে যার দরকার তুমি তাকে দাও না, ফালতু ওয়েস্টেজ করতে লাভ নেই অ্যাড্রেস, মানে ওটা একটা অ্যাড্রেস খুব এসেনশিয়াল অন ইন্টারনেট। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই যে প্রবলেমসগুলো যে মেনলি আমরা ফেস করতাম ক্লাস ফুলে, তো সেটা কিন্তু এখানে ক্লাসলেস এরকম বলছে না। ক্লাসলেস বলছে যে তোমাকে সিম্পল গল্প বলে দেওয়া হচ্ছে যে তুমি কতগুলো IP ওয়ান্ট, হাউ মাচ IP অ্যাড্রেস বা কত তোমার হোস্ট আছে তুমি আমাকে বলো, তো সেই সূত্রে আমি তোমাকে দেবো, ঠিক আছে? সেই সূত্রে আমি তোমাকে IP দেবো, কিন্তু একটা ব্লক অফ IP তোমাকে দিয়ে দেবো। ব্লক কথাটার মানে হচ্ছে অ্যাড্রেস শুড বি কন্টিগুয়াস। আমরা পরের পুরো ডিসক্রিপশন দেখবো, চিন্তার বিষয় নেই। অ্যাড্রেস শুড বি কন্টিগুয়াস কথাটার মানে, ধরে নাও আমি কথা বললাম যে তোমার 100খানা আমার হোস্টের জন্য একটা IP নেটওয়ার্ক আছে, আমার নেটওয়ার্কে যেমন 100টা হোস্ট আছে, তো তোমাকে 100খানা অ্যাড্রেসের ব্লক তোমাকে কন্টিগুয়াস, মানে একের পর এক, মাঝখানে কোনো গ্যাপ নেই। এটা আমরা অলরেডি অ্যারেইজ কন্টিগুয়াস কনসেপ্ট, এটা আমরা জানি। তো সেই রকম কন্টিগুয়াস মানে কোনো গ্যাপিং নেই, মানে একদম ধরে নাও সিম্পল কথা, ধরে নাও যে আমাদের যদি 30 এরপর 31ই হবে, 32 হবে, এই হবে, কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। এই হচ্ছে বিষয় বৃত্তান্ত গল্প, ঠিক আছে? আর দ্বিতীয় বলছে নাম্বার অফ অ্যাড্রেস ইন আ ব্লক মাস্ট বি পাওয়ার অফ 2, মানে একটা ব্লকে কতগুলো অ্যাড্রেস যদি পসিবল যদি বলি, কতগুলো অ্যাড্রেস হতে পারে, সবসময় পাওয়ার অফ 2 কারণ আমরা জানি সবসময় তো পাওয়ার অফ 2 এর কনসেপ্টটি এখানে চলে আসে, এটা তো আর নতুন কিছু বিষয় নেই। তো এতগুলো আমাদের হতে পারে। আর দ্বিতীয়ত তোমাকে কি বলছে যে ফার্স্ট ব্লক, এটা কি রুলসগুলো আমি তোমাকে বলে দিচ্ছি যে রুলস কি হতে পারে। রুলস ফার্স্ট অ্যাড্রেস পাওয়ার অফ 2, তো যে ফার্স্ট নাম্বার অফ অ্যাড্রেস পাওয়ার অফ 2 হবে। ফার্স্ট অ্যাড্রেস 3 নম্বর রুল বলছে ফার্স্ট অ্যাড্রেস অফ এভরি ব্লক মাস্ট বি ডিভিজিবল উইথ দ্য সাইজ অফ দ্য ব্লক। মানে প্রথম অ্যাড্রেসটা কীভাবে পাবো, যে ব্লকের যে সাইজটাকে ডিভাইড করে আমরা কিন্তু অ্যাকচুয়ালিটা পেয়ে যাবো। এইভাবে কিন্তু আমরা অ্যাড্রেসিং করতে পারি সিম্পল, যদি এটা রুলস বলা আছে। আমাদের তো মেনলি এরকম রুলসের দরকার নেই, আমাদের লাগবে যে আমাদের এরকম তোমাকে দেওয়া থাকবে, নোটেশনটা ইম্পর্টেন্ট। নোটেশন বলে দেওয়া আছে x.y.z.w, মানে এটা সেই কনসেপ্টটা অক্টেট কনসেপ্টের মধ্যে ভেবে দাও যে 32 বিটকে আমাদের 4 বিটে ভাগ করা হয়েছে, আর ব্যাকেটে কী দেওয়া আছে, n দিয়ে দেওয়া হয়েছে। কী আছে? n। এই nটা কি আইডেন্টিফাই করছে সেটাই ইম্পর্টেন্ট। n হচ্ছে মার্কস, এখানে n এর ফুল ফর্ম হচ্ছে, এখানে মার্কসের কথা বলছে, MASK। n এর মানে হচ্ছে মার্কস বা নাম্বার অফ বিট 1 বলে দেবো। কী বললাম? মার্কস বা নাম্বার অফ, এটাকে লিখতে পারি নাম্বার অফ বিট হচ্ছে 1। কতগুলো 1 থাকবে যেটাকে আমরা n ডিনোট করছে, বা এটাকে আমরা কি বলতে পারি, মার্কস বলতে পারি, ঠিক আছে? কতটা কি বললাম, বুঝলাম যে মার্কস মানে আমাদের কতগুলো বিট 1
সেটাই কিন্তু এখানে ডিনোট করছে এন দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি যদি ভেবে দেখা হয় অ্যাকচুয়ালি সে আমাদের কিন্তু ডিফল্ট মার্কসের কনসেপ্টটা তোমাদের একটু মনে হলেও হতে পারে। তাহলে এখানে পরে একটা আমাদের গল্প দেওয়া রয়েছে, পরের গল্পতে কী বলা আছে, যে কোনো একটা তোমাকে আইপি দিয়ে দেওয়া হয়েছে, সেটাকে এর মধ্যে কোনো ক্লাস নেই, কিন্তু দের ইজ নো ক্লাস, কিন্তু এখানে 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 বাই দিয়ে 26 দেওয়া আছে। 26 মানে কি, 26টা 1 ফ্রম রাইট টু লেফট, মাথায় রাখবে কী বললাম, 26 ওয়ান্স, 26 বিট হচ্ছে 1 হবে ফ্রম রাইট টু লেফট বলেছি, এটা ভুল বলেছি, ফ্রম লেফট টু রাইট, মানে লেফট থেকে লেখা শুরু করবে, সবসময় হায়ার অক্টেট থেকে ভ্যালু আসবে, কোথায় আসবে, লোয়ার অক্টেটে আসবে, কিন্তু মাথায় রাখবে এইভাবেই কিন্তু জিনিসটা হচ্ছে। তো সেই সূত্রে যদি আমরা ভাবি তাহলে কী হবে, তাহলে দেখতে গেলে মানে 26টা 1 মানে এরকম 1 1 1, আমি আর রাখবো না, এরকম হচ্ছে 3 3 6 2 8, এরকম ফার্স্ট অক্টেট ধরে নাও, সেম অক্স সেম 3 3 6 2 8 হয়ে গেল। থার্ড অক্টেট কী আছে, 2 8 হয়ে গেল, তিনটে আমার 3 8 24 হয়ে গেল, আর এখানে দুটো 1, বাদ বাকি সব 0, ঠিক আছে। তাহলে এইটা মানে কি, এটা মানে 255, এটা মানে 255 255, আর এটা মানে কি, সিম্পল যদি আমি ভাবি এটার মিনিং হয়ে যাবে যে তুমি এখানে ওই লেখো 128 আর 64 যোগ করলে কত হচ্ছে, সিম্পল অ্যারাউন্ড সামথিং যাই হোক না কেন, এটা কিছু একটা হবে, যেটা কিনা অ্যাপ্রক্সিমেটলি 192 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফল্ট মার্কস, মানে প্রত্যেকটি আইপি যখন নেবো আমাদের এই বাই আইডেন্টিফাই করা মানে হচ্ছে প্রত্যেকটি আমার ডিফল্ট মার্কস কী হয়ে যাবে, ওটাকে আমরা তৈরি করব। তৈরি না করলে আমরা কি পাবো না, আমরা নেটওয়ার্ক আইডি পাবো না, মাথায় রাখবে কী পাবো না, আমরা নেটওয়ার্ক আইডি পাবো না। নেটওয়ার্ক আইডি এখান থেকে এই যে কোনো আইপি থেকে যদি আমাকে নেটওয়ার্ক আইডি ফাইন্ড করতে হয় তাহলে কিন্তু আমাদের ডিফল্ট মার্কসকে ক্যালকুলেট করতে হবে। ডিফল্ট মার্কস কী করে ক্যালকুলেট করবে, বাই দ্য এন, এন যেটা লেখা আছে সেই এনটা হচ্ছে আমাদের মেন কনসেপ্ট, এই এনের ওপর দাঁড়িয়ে আমাদের সব কাজ, মাথায় রাখবে এন মানে হচ্ছে নাম্বার অফ 1 ফ্রম রাইট টু লেফট, বা বলতে পারি মার্কস বলতে পারি। তো সেই হিসেবে তুমি ডিফল্ট মার্কস ক্যালকুলেট করলে পুরো সিম্পল সেম কনসেপ্ট, ওই বিট ওয়াইজ অ্যাড করে দাও, কোনো ব্যাপার না, এই 200.10.30.50, অ্যাকচুয়ালি তোমার 50-এর ক্ষেত্রেটাই ভাবতে হবে। আর এখানে তুমি যদি করো 255.255.255 যা লেখা আছে এখানে এই পুরো জিনিসটাকে দেখে দেখে যা লিখে দেবে, প্লাস 192, তাহলে এইটা তো তিনটে তো কোনো ব্যাপারই নাই, তিনটে তো অ্যাজ ইট ইজ চলে আসবে তোমার। তো এটা তুমি যারা 250 যা তুমি অ্যাড করবে সেটাই তোমার চলে আসবে, তাহলে এটা হয়ে গেল। কিন্তু আমার গল্পটা যে 50কে নিয়ে কথা, তো 50 আর 192 মানে এখানে আমাদের গল্পটা হচ্ছে আমাদের 50 আর 192কে আমরা কি করব, আমরা 50 আর 192কে আমরা বাইনারি অ্যাড করতে গেলে আমাদের খুলে নিতে হয় ব্যাপারটা। 192 মানে 11000000 192, আর হচ্ছে 50 মানে কি, সিম্পল যদি ভাবি যে 101001000, কী করে পাচ্ছি, 1 2 লেখো, 1 2 4 8 16 32 64 128 করে দেখো, তাই আসছে দেখো 32 প্লাস 8 হচ্ছে তোমার 40, আর না এটা ভুল লিখলাম, 32 প্লাস 16 প্লাস 8 হবে, এই জায়গাটাও 1 হবে, এবার তোমরা করে নেবে, ঠিক আছে। 50 হতে গেলে তোমার এখানে 32 প্লাস 1 হয়ে গেল 50 হয়ে গেল। এবার তুমি বিট ওয়াইজ তুমি অ্যান্ড অপারেশন করো, করলে কী হবে, 0 0 এখানে 0 0 0 0 0 0, দেখো সব 0 হয়ে গেল, বিট ওয়াইজ অ্যান্ড অপারেশন করছে, তাহলে অ্যান্সার কী হবে 0। তাহলে এইটা কী পেলাম, এটা পেলাম হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি, মাথায় রাখবে এটা যে আমাদের এই যে নেটওয়ার্কের আইডিটা আমরা এইভাবে পেলাম, মাথায় রাখবে। এই যে নাম্বার অফ বিট যেটা বললাম, মার্কসের কথাটা বললাম, এখানে যে এন কি ডিনোট করছে, এন হচ্ছে নাম্বার অফ বিট বা মার্কস অ্যাকচুয়ালি বললাম। তো মার্কস মানে কি, আমরা যেখানে যতগুলো 1 দিলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে জানো, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে কতগুলো আমার ব্লক, এই যে এই যতগুলো 1 আছে আমি যতগুলো আইডেন্টিফাই করলাম ততগুলো রিপ্রেজেন্ট ব্লক বা নেটওয়ার্ক আমরা বলবো, ততগুলো আমরা যে রেঞ্জ ধরেছি ততগুলো ব্লক কিন্তু আমাদের কাছে আছে, যতগুলো 1 ততগুলো ব্লক আছে। এখানে আমাদের কতগুলো ব্লক যদি আমি ভাবি, এখানে আমাদের 26খানা, আমাদের 26 লেখা মানে 26খানা 1 আছে, সিম্পল 26খানা বিট 1, 26খানা বিট 1 এটা ব্লক আইডি হচ্ছে 26, ঠিক আছে। কতগুলো বিট দিয়ে ব্লককে আইডেন্টিফাই করছি, 26 বিট দিয়ে আমি ব্লককে আইডেন্টিফাই করছি, আর হোস্টকে বিট দিয়ে আইডেন্টিফাই করছি, 6টা বিট দিয়ে আমি হোস্টকে আইডেন্টিফাই করি, এটা ইম্পর্টেন্ট জিনিস। কথাটা এখানে ক্লিয়ার করে লিখিয়ে দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই এন ডিনোট দ্য নাম্বার অফ ব্লক, রিপ্রেজেন্ট নাম্বার অফ বিট টু আইডেন্টিফাই আ ব্লক, ঠিক আছে। কতগুলো বিট দিয়ে আমরা ব্লককে আইডেন্টিফাই করছি, তো 26, আর কতগুলো বিট দিয়ে হোস্টকে আইডেন্টিফাই যদি বলি তাহলে হচ্ছে আমাদের
মাইনাস করলে 32 থেকে পেয়ে যাবো 6। তো এখানে কতগুলো হোস্ট পসিবল যদি ভাবি 2 টু দি পাওয়ার 6, সবই কিন্তু পাওয়ার অফ 2। দেখো 2 টু দি পাওয়ার 6 কী বলবো, কতগুলো হোস্ট, নাম্বার অফ হোস্ট পার ব্লক বলতে পারি। আর এখানে 2 টু দি পাওয়ার 26 মানে কতগুলো ব্লক, নাম্বার অফ ব্লকস মাথায় রাখবে। 26খানা বিট দিয়ে ব্লককে আইডেন্টিফাই করছি, যেটা আমাদের বলে দেওয়া আছে এন, যেটা মার্কসের ভ্যালু। আর আমরা যখন সেটারই রেসপেক্টে ভেঙে দেখলাম তখন দেখলাম 2 টু দি পাওয়ার 6 মানে নাম্বার অফ হোস্ট আর এটা নাম্বার অফ ব্লকস। এইভাবেই কিন্তু ব্যাপারটা আসছে আমাদের ক্লাস কি বললাম লেস আইপি অ্যাড্রেসিং যখন করি এইভাবে। তাহলে আমরা আমি যদি রিভাইস দিয়ে নিই, তাহলে আমাদের যে কোনো আইপি দিতে পারে, সে আইপি লিস্টে স্ল্যাশ দিয়ে আমাদের কী দেবে, আমাদের এনের ভ্যালু দেবে। এনটা হচ্ছে মার্কস ডিনোট করছে যে কতগুলো বিট, মানে কতগুলো বিট দিয়ে আমরা ব্লককে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, কতগুলো বিট দিয়ে আমরা ব্লককে রিপ্রেজেন্ট করবো সেটা বলে দেওয়া আছে। তো সেই থেকে দিয়ে তো আমরা কী করলাম, আমরা ডিফল্ট মার্কস পেয়ে গেলাম। ডিফল্ট মার্কস পেলে আমরা নেটওয়ার্ক আইডি বার করতে পারি, এবং নেটওয়ার্ক আইডি বার করার পর যদি প্রশ্ন দেয় কতগুলো হোস্ট হতে পারে এই নেটওয়ার্কে, তাহলে আমরা ব্লক আইডিটা তো ব্লকের জন্য বিটগুলো রাখবো, আর মাইনাস করলে হোস্ট পেয়ে যাবো, হোস্টের নাম্বার অফ বিট টু রিপ্রেজেন্ট দ্য হোস্ট। তো 2 টু দি পাওয়ার সেটা করলেই আমাদের কিন্তু এখানে আমরা যতগুলো আমরা ব্লক কিন্তু মানে ততগুলো আমরা হোস্ট কিন্তু পেয়ে যাবো। তো এইভাবেই আমাদের কিন্তু ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং আমাদের টেকনিকটা বা স্কিমটা আমাদের আইডেন্টিফিকেশন হয়। তো আশা করি আমরা ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছি।